লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে মানবদেহ অনেক অসাধারণ জিনিস করতে সক্ষম, কিন্তু এর মধ্যে কোনোটিও জরায়ুতে জীবনের বিকাশের মতো অবিশ্বাস্য হতে পারে না। শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষে প্রতি বছরে 25 থেকে 26 মিলিয়ন ডেলি প্রায় 67,000 শিশু জন্মগ্রহণ করে থাকে। বিশ্বব্যাপী নাইজারে সর্বোচ্চ ফার্টিলিটি রেট পাওয়া যায়, যেখানে একজন মহিলা তার জীবদ্দশায় গড়ে প্রায় 6.6 সন্তানের জন্ম দেন। অপরপক্ষে সাউথ কোরিয়াতে ফার্টিলিটি রেট মাত্র 0.72, যা প্রতি মহিলা পিছু একজনেরও কম। এই ভিডিওয় প্রেগন্যান্সি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও জন্মের সংখ্যা, রীতিনীতি এবং ঐতিহ্য কালচার টু কালচার ভ্যারি করে, কিন্তু বিকাশ প্রক্রিয়া মূলত সার্বজনীন। ল্যাটিন শব্দ প্রেগন্যান্টেম থেকে উদ্ভূত, যার অর্থ জন্মের আগে গর্ভাবস্থা হলো সেই সময়কাল, যার অর্থ জন্মের আগে গর্ভাবস্থা হলো সেই সময়কাল যেখানে গর্ভের ভেতরে ভ্রূণ বিকশিত হয়। সাধারণত প্রায় 40 সপ্তাহ স্থায়ী মানুষের গর্ভাবস্থাকে 3 মাসে 3টি ত্রৈমাসিকে ভাগ করা হয়। গর্ভাবস্থার জরায়ুতে শুরু হয়, যেখানে একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে। যদি শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকে, তাহলে শিশুটি নারীতে পরিণত হবে, আর ওয়াই ক্রোমোজোমের ফলে শিশুটি পুরুষে পরিণত হবে। নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ভ্রমণ করার সময় বারবার বিভক্ত হয়। জরায়ুর দেয়ালে নিজেকে স্থাপন করে ভ্রূণ এবং প্লাসেন্টা নামে পরিচিত একটি বিশেষ অঙ্গ তৈরি করে। শুধুমাত্র প্লাসেন্টা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পাওয়া যায়। প্লাসেন্টা বজ্র ম্যানেজ করে এবং নাভির মাধ্যমে মূল পুষ্টি, অক্সিজেন এবং হরমোন সরবরাহ করে। মস্তিষ্ক, যা গর্ভাবস্থা জুড়ে বৃদ্ধি এবং বিকাশ অব্যাহত রাখবে, এই প্রাথমিক পর্যায়ে ভ্রূণের প্রায় অর্ধেক। তৃতীয় মাসে চোখ, নাক, কান, মুখ এবং প্রায় সমস্ত প্রধান অঙ্গগুলির বিকাশ অব্যাহত থাকায় শিশুটি প্রতিদিন আরও বেশি করে মানুষের মতন দেখতে শুরু করে। দ্বিতীয় ত্রৈমাসিকে ভ্রূণ দ্বিগুণেরও বেশি আকার ধারণ করে এবং শীঘ্রই মা তার নড়াচড়া অনুভব করতে পারে। 18 সপ্তাহের দিকে প্রথমে শ্রবণ শক্তি বিকশিত হয়, কিন্তু গর্ভের বাইরের শব্দে ভ্রূণ প্রায় 25 সপ্তাহ পর্যন্ত সাড়া দেয় না। 28 সপ্তাহ থেকে শুরু করে প্রসব পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিক হলো চোখের পাতা এবং স্বাদ ইত্যাদির মতো ফাইনাল টাচের সময়। বেশিরভাগ প্রধান বিকাশ সম্পন্ন হওয়ার সাথে সাথে ভ্রূণ সপ্তাহে প্রায় আধা পাউন্ড বৃদ্ধি পায়। পেলভিসের নিচে নেমে যাওয়ার সময় একটি ভ্রূণ সাধারণত জন্মের প্রস্তুতির জন্য মাথা নিচু করে। এই সময়ের মধ্যে বেশিরভাগ হাড় শক্ত হয়ে যায়, যদিও প্রসব প্রক্রিয়া সহজ করার জন্য মাথার খুলি তুলনামূলকভাবে নরম থাকে। প্রসবকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে। জরায়ুর প্রসারণ থেকে শুরু করে এবং এর ফলে শিশু এবং প্লাসেন্টা উভয়েরই প্রসব হয়। হাজার হাজার বছরের গর্ভাবস্থা সত্ত্বেও বৈজ্ঞানিক বোধগম্যতা সম্প্রতি ধরা শুরু হয়েছে, যার ফলে মা এবং শিশু উভয়ের জন্য সাফল্য ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। গর্ভাবস্থা সম্পর্কে আমাদের ধারণা বিকাশের সাথে সাথে প্রযুক্তি এবং প্রযোজন চিকিৎসাও বিকশিত হচ্ছে। ভবিষ্যতের গর্ভাবস্থার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে।